শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। বেটা, আচ্ছা ঠিক আছে, তোরা নিশ্চিন্তে খাইতে থাকো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো যাই হোক, কথা হচ্ছে যে আজকে কিন্তু নববর্ষের দিন, কিন্তু তার মানে এই না এটা আবার আরেকটা ভালোবাসা দিবস। এটা আরেকটা ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বাংলা নতুন বছরের দিন। তোমরা তো যেভাবে শাড়ি চুড়ি পরে যেভাবে যেভাবে জায়গায় জায়গায় অজায়গায় কুজায়গায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আর কি, বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করছে, মাথার মধ্যে কি জানি ফুল টুল গুজি টুজি, মানে এই একটা বেতাল হিবিজিবি তালা জ্বালা অবস্থা, মানে এটা তো ঠিক না। সকল দিবসকে যদি তোমরা ভালোবাসা দিবস বানাই ফেলাও, তাহলে অতিরিক্ত ভালোবাসায় তো আমরা প্রেগনেন্ট হয়ে যাব। আমাদের তো অতিরিক্ত ভালোবাসা দরকার নাই। ভালোবাসা তো সিস্টেম অনুযায়ী, জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, বয়স অনুযায়ী, নিয়ম অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী দিতে হবে। কিন্তু তোমরা যদি ভালোবাসা জায়গায় জায়গায় বিলি করো, প্রত্যেকটা দিনকেই একটু সুযোগ পাইলেই ভালোবাসা দিবস বানাই ফেলায়, তাহলে তো এটা ঠিক না রে বাবু। একটা সিস্টেম আছে তো নাকি? প্রত্যেক দিনে যদি ভালোবাসা দিবস হয়, তাহলে কি সেই জিনিসের দাম আছে? আপনি যদি প্রত্যেক দিন বিরিয়ানি খান, তাহলে কি মজা পাইবেন না? আমি অনেকে মনে করতেছে আমি প্রেমিকাদের যারা এই যে দিবস টিবস পালন করতে আছে, অর্থাৎ যারা অতি উৎসাহের সাথে সাড়ে ছড়ি ফন্দি এই পার্কে ঘুরতে গেছে, তাদেরকে আমি বিরোধিতা করতেছি না। বাবা, আমি বিরোধিতা করতেছি না, আমি তোমাদের পক্ষে বলতেছি। তুমি যদি প্রত্যেক দিন বিরিয়ানি খাও, বেটা, তুমি যদি প্রত্যেক দিন বিরিয়ানি খাও, তাহলে বিরিয়ানির স্বাদ কি ভালো লাগবে? পেট নষ্ট হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু প্রতিদিন যদি তুমি ভালোবাসার ব্যবহার করো, তাইলে সেটা কিন্তু ভালো হইতো না, ঠিক আছে, ভালো হইতো না। ঘাস খাওয়া তুই আসছে আমাকে ডিস্টার্ব করতে, মানে উচিত কথা বলতে পারি না। যৌক্তিক কথা বলার জন্য যে একটা স্টেজ দরকার, যে একটা মঞ্চ দরকার, সেই সুযোগটা এখন আর জাতি হিসাবে আমরা পাচ্ছি না। জাতির এই সন্তানরা, এরা কিন্তু সেই সুযোগগুলো দিতে যাচ্ছে না। সুতরাং এইগুলা কিন্তু শিখার বিষয়। এই ছেলেরা কেন শিখতেছে না, এটা ঠিক না।